প্রিয় দর্শক, অভিযুক্ত তোতা মিয়াকে আমরা দেখছি যে তাকে কারাগারে প্রেরণ করছে আদালত, এবং এখন খুলনার যে আদালত রয়েছে সেখান থেকেই আসলে দেখানোর চেষ্টা করছি যে উত্তেজিত যে 4 বছরের শিশু হত্যাকাণ্ডে এবং তাকে কিন্তু তোতা মিয়া অভিযুক্ত, তাকে এই মুহূর্তে আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশি হেফাজতে নিয়ে পোহরায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে খুলনার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত করেছি। আপনারা দেখছেন যে 4 বছরের যে শিশু হত্যাকাণ্ডের যে অভিযুক্ত শিশু হত্যাকাণ্ডের অভিযুক্ত তোতা মিয়াকে পুলিশি প্রহরায় তাকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে যে প্রিজন ভ্যান রয়েছে সেখানে তাকে আসলে কি হয়েছিল আমরা আদালতে আমরা যারা কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, মানে আদালত কি সিদ্ধান্ত দিল বা কি হলো একটু যদি আমাদের বলতেন। সে বিজ্ঞ আদালতে তার নিজের দোষ স্বীকার করে বক্তব্য প্রদান করেছে এবং সে বাচ্চাকে হত্যা করছে মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দিয়েছে মর্মে আমরা জানতে পারছি। আপনি এই অভিযানে এত তাৎক্ষণিকভাবে যে তাকে আটক করেছেন, যদি একটু বলতেন যে কিভাবে আটক, কোথা থেকে আটক করা হলো। আপনি হয়তো জেনে থাকবেন যে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই একটা বিশেষায়িত তদন্ত সংস্থা। আমরা যখন গত 23 তারিখে এই ঘটনা সংঘটিত হয়েছে আমরা জানতে পারি এবং আমরা সাথে সাথে এটা ছায়া তদন্ত শুরু করি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের পিবিআইয়ের পুরো একটা টিম, আমি এটার আইও যদিও হই, আমার সাথে আমার সাব ইন্সপেক্টর রেজওয়ান আছে, আরও আমাদের এসআই সোহান আছে, আরও আমাদের সাথে একটা টিম আছে, পূর্ণাঙ্গ টিম। আমরা সবাই মিলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে সে এই হত্যাকাণ্ড সংগঠিত করে সে গাজীপুর জেলার কাপাসিয়ার অবস্থান করেছে এবং আমরা কাপাসিয়া থানার পুলিশের সহায়তা তাকে 26 তারিখ রাত 3:45 সময় আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে এবং আমরা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলাম। বিজ্ঞ আদালতও তার জবাব কেন হত্যাকাণ্ড সংঘটিত করেছে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এই বিষয়ে সে ভিকটিমের মা বাবার প্রতি তার অনেক পারিবারিক বিষয় নিয়ে তার ক্ষুব্ধ রাগ আছে, সেই হিসাবে সে প্রতিশোধ নিয়েছে মনে প্রাথমিকভাবে সে বলেছে, কিন্তু আমরা সার্বিক তদন্তে, ব্যাপক তদন্তের মাধ্যমে মূলত এটা তুলে ধরবো যে সে কেন খুন করেছে। আমরা শুধুমাত্র তার বক্তব্যটুকু শুনেছি যে রাগের কারণ, বাট আমরা তদন্তের মাধ্যমে নিশ্চিত হব। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? জানলেন যে পিবিআইয়ের যে দুঃসাহসিক যে অভিযান এবং তারা ছায়া তদন্তের মাধ্যমেই কিন্তু এই যে হত্যাকাণ্ডর রহস্য উদ্ঘাটন করবে এবং দর্শক, 4 বছরের শিশু জান্নাতুল মাওয়া হত্যাকাণ্ডের যে প্রধান অভিযুক্ত আসামি তোতা মিয়া, তাকে কিন্তু গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই। তাকে ঢাকার কাপাসিয়া থেকে, গাজীপুরের কাপাসিয়া থেকে আসলে তাকে একটি ভাসমান জাহাজ থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে যে তিনি 164 এর মাধ্যমে আসলে জজের সামনে আদালতে স্বীকার করে নিয়েছেন এই খুনের বিষয়, যে তিনি আসলে হত্যাকাণ্ড সংঘটিত করেছেন এবং পারিবারিক কলহ ছিল বা তার পরিবারের সাথে সম্পর্কের অবনতির কারণে কিন্তু আসলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, খুলনার আদালত পাড়া থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম আমি হাসানুজ্জামান, ছিলাম আপনাদের সাথে খুলনা গেজেটের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা যে যেখান থেকে খুলনা গেজেটে দেখছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানাই।